অনন্ত কোটি বৈষ্ণবের চরণে প্রণাম জানাই, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে প্রণাম জানাই, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। গৌর অবতারে নদিয়ায় এসেছে আর ভক্তদের সেবা দিয়ে নিজে বিষ্ণুপ্রিয়াকে কাঙাল করে তিনি সন্ন্যাস নিয়েছেন। আর সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে আইলা, ওরে শান্তিপুরে আইলি সবে পারিষদ মিলিলা, ভক্তগণের সঙ্গে করি চলে গৌর হরি, চলে গৌর হরি। ওরে ঝাড়িখণ্ডের পথ দিয়ে যায় তোরা করি, যায় তোরা করি। চলছে গো সকলে মিলে, পারিষদগণ মিলে চলছে বৃন্দাবনের পথে, ঝাড়িখণ্ডের পথ দিয়ে। আর একজন ভুল করে মানুষ তাকে দেখিয়ে দিল বনপথে, জানে বনের মধ্যে বাঘ ভল্লুক আছে, ওই নিমাইকে খেয়ে ফেলু। আর ভক্তগণ কাঁদতে কাঁদতে চলছে, বলরে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন। আর নিমাই চাঁদ পাগল হয়ে যেই বনের ভেতরে ঝাড়িখণ্ডে ঢুকে গেল, বাঘ ভল্লুক তারাও নাচতে শুরু করেছে। আর তারা কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। বাঘে কাঁদে, ভল্লুক কাঁদে, কাঁদে পশুগণ, কাঁদে পশুগণ। কেউ গড়ে গড়ি দিয়ে ধরে প্রভুর রাঙা চরণ। কেন যাও গো হরি, তুমি যাও গো তোমার ভাব কান্তি ভুলিব না, তোমায় ভুলিব না। ভাবছ হরি, কাঁদছ হরি, আমার ভাব কান্তি বংশী ধারে। ভাবছ হরি, কাঁদছ হরি, সবাই মহাপ্রভুর শ্রীযুগল চরণ ধরি। ভাবছ হরি, কাঁদছ
পশু পাখিকে বুঝিয়ে সুজিয়ে বৃক্ষলতাকে বুঝিয়ে সুজিয়ে ঝাড়িখণ্ডের পথ দিয়ে প্রভু গেলেন বৃন্দাবন। বৃন্দাবন থেকে অনেক দিন পরে আসলেন ফুলিয়া, আর ফুলিয়া থেকে প্রভু পুনর্বার চললেন নীলাচলের পথে। আর সেই নীলাচলের পথে যাইতে যাইতে দেখা হলো সেই একটি বড় নদী, আর সেই নদীটার পাড়ে একটি বকুল বৃক্ষ, আর বকুল বৃক্ষের কাছে ছিল একটি তমাল গাছ। আর সেই তমাল গাছের তলে নিত্যানন্দ প্রভু বলছে, এখানে কেন এত মন্দিরের মতো ভগবানের মূর্তি দেখতে পাচ্ছি, কারণটা কি? তখন সেই গ্রামের একজন মানুষ তিনি নিমাই চাঁদকে দেখতে এসে নিমাই চাঁদকে সেই গুণবর্ণনা কথাটি বলছিলেন, যে এই বৃক্ষের মাহাত্ম্য কি, বা এতে এখানে কেন এত পাথর পড়ে আছে। বলে কি মাহাত্ম্য? না, শুনবো সেই মাহাত্ম্য কথা। উড়িষ্যার অন্তর্গত জাজপুর গ্রাম, ভাইরে জাজপুর গ্রাম, উড়িষ্যার অন্তর্গত জাজপুর গ্রাম, আর জাজপুর গ্রাম। সেই গ্রামে দুজন ব্রাহ্মণ, জনার্দন তার নাম গো, জনার্দন তার নাম। এই গ্রামে দুইজন ব্রাহ্মণ, করিব বর্ণন গো, শোনাব তার নাম। ওই গ্রামে দুজন ব্রাহ্মণ ছিল, সকলের নামই জনার্দন। জনার্দন মানে সবাই পুজো করে, মানে সবাই ভাবে আমি ভগবান। যেমন আমাদের দেশে বিধানগুলো আছে না, কালী পুজো করলে ছাগল কাটতে হবে, নাহলে মা নাকি পুজো নেয় না, বিধান আছে গো মা। আর তোরাও একটা ছাগলকে ধরে নিয়ে আসলি, ধরে দিলি মা কি খেলো দেখার দরকার নেই, মাকে ঠকিয়ে তোরা খেল কি কিনা। আমি কালী পুজো করেছি, তুই মরিসনি, কালী পুজো করেছি, দুদিন পরে তুইও খেজুর গাছ হবি। বলে কেন? ওই জন্য বৈষ্ণবদের খেজুর গুড় খেতে নেই। এই খেজুর গাছকে জানেন? সুরত রাজা 108টা ছাগকে বলি দিয়ে দুর্গা মায়ের আরাধনা করেছে। দুর্গা মা তো সে প্যান্ডেলে নাই, পালিয়ে গেছে। বিনিময়ে অভিশাপ করেছিল ওই ছাগলগুলো, আজকে যেমন তুই আমাকে মারলি, সারা বিশ্বের মানুষ তোকে কেটে কেটে খাবে। তাই সুরত রাজা মৃত্যুর পরে এই খেজুর বৃক্ষ হয়ে আছে। দেখেন না খেজুর গাছের গলা কাটা হয়, হ্যাঁ? ও তো একবারে কেটে দিয়েছে, হন্তা কর, ছাগলটা চলে গেছে, এ যতদিন বেঁচে থাকবে এর গলা কাট কি। আর দেখেন না খেজুর কুলগুলো ওই ছাগলের অ্যান্ডুকুশের মতো। ওই জন্য বৈষ্ণব বিধানে আছে ভগবান বিষ্ণুকে খেজুর কুল দিতে নেই। কি এখন কে মানে বাবা, সব দিয়ে দিচ্ছে। পরম বৈষ্ণবীকেও দিতে নেই, দেবী দুর্গাকেও দিতে নেই, অপরাধ হয়ে যাবে। শিব যদি তার স্বামী হয়, ছাগল মাংস কখন দুর্গা খেয়েছিল? শিব যদি তার স্বামী হয়, ছাগল মাংস দুর্গা কখন খেয়েছিল? শিব যখন একাদশী করেছিল। চশমা ভালো করে পরবি, নালে যদি পাওয়ার বেশি হয় মুখে পড়বি, আর পাওয়ার কম হলে দেখতে পাবি না। রাধে রাধে। সিদ্ধান্ত মানুষকে দিয়ে যাও, যে সিদ্ধান্তে মানুষ পাগল হবে আর তোমাকে শ্রদ্ধা ভক্তি করবে। ছাগল বলির কথা আছে তো, কোন ছাগল? একটা ছাগল নয়, 6টা ছাগল। আমাদের হৃদয়ের মধ্যে যে 6টা ছাগল পশু লুকিয়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, মায়ের কাছে আত্মবলিদান করতে বলেছে। তা তুমি যদি মাকে এত ভালোবাসো, তুমি যদি এত মায়ের সুসন্তান, তোমার তো 5টা ছেলে আছে, 1 টাকা ধরে নিয়ে এসে কাট তো দেখি, তুই কেমন বাপের বেটা? বাপের বেটা সেই ছিল ইন্দ্রদম্বু রাজা। জগন্নাথ যখন তাকে প্রশ্ন করলো, মু গোটে কথা কইবে, কইবে এটা কথা কইব, আমি আপনাদের কাছে কইব, রাগ করিবেনি তো, উঠি পড়িবেনি তো? হ্যাঁ দেবে, শুনো, জগন্নাথ গো
ଇନ୍ଦ୍ରଦମ୍ଭୁ ରାଜାକୁ କହୁଛନ୍ତି, ରାଜ ମୁଁ ଗୋଟେ କଥା କହିବି। କିସ? କାଳିଆନନ ତୁ କିସ କହୁଛନ୍ତି? ନା ମୁଁ କହୁଛି ତୁମର ଛୁଆ ବଡ଼ ନା ମୁଁ ବଡ଼? ରାଜା କହୁଛି ତୁମେ ବଡ଼। ମୁଁ ବିଦ୍ୟା ପଣ୍ଡିତ କେଲିକି କେତେ କଷ୍ଟ କରିକି ବଣେର ଭିତର ଶବର ଘରନୁ ମୁଁ ତୁମକୁ ଆଣିଲି, ତ ତୁ ମୋର ବଡ଼ ନା? ତ ରାଜନ ତୁ ଯଦି ମୋ ବଡ଼ ହବ ତ ସବୁ ଛୁଆର ସମ୍ପତ୍ତି ଦଉଛ, ମୋର କିସ ରାଖିଲ? ମୁଁ ଯାହା କହିବେ ତୁ କରିବେ ନା କରିବେ ନା କା ମୋର କାଛେର ପାଖର ମାନେ ଆଗେ ମୋର আগের পাখর তোর 18 ছুয়াকে কাট খাই মো দেখি। রাজা ভগবানকে পাওয়ার জন্য যুগে যুগে থাকবে বলে একটা ছেলে নয় গো, 18টা ছেলেকে ইন্দ্রদম্ভু নিজ হাতে কেটে দিয়েছিলেন। রক্তে নালা হয়ে গেল। ইন্দ্রদম্ভু রাজা কହୁছে মু চালি গেলে সব কালিয়ানন মু মরিলে মোর আত্মকিয়া কয়ে করিব। জগন্নাথ জড়ি ধরিলে রাজাকে, মু অছি মু হারি গেলে তোমার পাখর, এতে তুমি চিনিলে আমাকে মো যদি কেবি তুমको ছাড়ি কি পলাই কিস করিবে? কালিয়ানন তুমি যেবে যিবে মোর আখির অন্ধ করিকি যিবে। তুমি যেদিন যাবে আমার নয়ন দুটোকে অন্ধ করে তুমি যাবে। কেন জানো? যে নয়ন আমার গোবিন্দ দর্শন হলো না, সে নয়ন আমি কেন রাখবো? তার চেয়ে আমার কানাই ভালো। জগন্নাথ পুরীতে ইন্দ্রদম্ভু রাজা এখনো পর্যন্ত জগন্নাথকে বেঁধে রেখেছে তার ভক্তির নয়ন জলে। আর ওই 18টা ছেলে অপরাধ কি করেছে তারা কাঁদছে, বলছে প্রভু আমরা কি অপরাধ করলাম? ওরে মূর্খ, তোরা যদি এখানে থাকতিস তোরা গোলকে যেতে পারতিস? হ্যাঁ, তোরা তো গোলকেই চলে গেলি। আর তোদের যে দেহটা পড়ে থাকলো এটা এক একটা হবে নালা। কত মানুষ আসবে তোর বাবার মন্দির দর্শন করার জন্য, ইন্দ্রদম্ভের রাজবাড়ি দর্শন করার জন্য, জগন্নাথ পুরী দর্শন করার জন্য। সকল মানুষই তোর নালার মধ্যে পদধূলি দিয়ে যাবে, তোর জীবন ধন্য। একটা ছেলে মরে গেলে 2-4 দিন তার ছবিটা দেওয়ালে থাকে, তারপরে দেওয়াল থেকে ছবিটা পড়ে গেলে, কাঁচটা ভেঙে গেলে ডাস্টবিনে কিংবা নদীর ধারে একটা আবর্জনার মধ্যে ফেলে দেয়। কিন্তু তুমি যুগে যুগে ভক্তের কাছে অমর হয়ে থাকলে 18 নালা রূপে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কি আরো একজন করেছিল, তোমরা পারবে? আচ্ছা মা বলো তো, তোমার স্বামী বড় না তোমার ছেলে বড়? বলো মা, স্বামী আগে না ছেলে আগে? স্বামী আগে। বাহ, তাই তো নাকি? তাহলে তোমার স্বামী যদি তোমাকে বলে তোমার কোলে কে, তোমার কোলে কে? তোমার ছেলে তো। যদি বলে তোমার স্বামী যে ওই ছেলেটাকে কেটে ফেলো, কি করবে? পারবে না। তাহলে তুমি কিসের স্বামী ভক্তি? লোক দেখিয়ে সিঁদুর সে তো সবাই পড়তে পারে, আমাকে বলো না, আমিও তো পরে নিয়েছি। তুমি বললে আমিও দুটো শাখা পরে নিতে পারবো, পারবো না? কে করেছিল? স্বামীর কথা মতো ধারালো বটিতে নিজের ছেলেটার মাথাটা কেটে দিয়েছিল। গোবিন্দ এত সহজ নয়, আলু বস্তার আলু নয়, ডায়মন্ড হারবার থেকে কিনে এনে চপ করে খেয়ে। হ্যাঁ, দাতা কর্ণ তার স্ত্রীকে বলেছিল আমার বাড়িতে অতিথি এসছে গো, তার সেবা দিতে হবে। সে বলেছে ছোট্ট বালকের কচি মাংস খাবে, আমি তাকে কথা দিয়েছি দেব। স্বামী
তুমি কোত্থেকে দেবে গো? কেন আমার বিষকেতুকে কেটে দেব? তুমি পারবে? তুমি বাবা হয়ে পারবে বিষকেতুকে কাটতে? আমি নাই বা পারলাম, তুমি তো পারবে। দেখো কি বচন দিল, আমি নাই পারলাম, তুমি তো পারবে। আমি তোমার স্বামী, আমি তোমায় আদেশ করছি, তুমি পুত্রকে কাটো। জানো রানী, কাটলেই তো পাওয়া যায়, না কাটলে কি পাওয়া যায়? ধারালো বটিতে স্বামীর কথা পালন করার জন্য বিষকেতুকে কাটতে যাচ্ছে, তখন বিষকেতু বলছে, মা আমাকে কাটতে গিয়ে তোমার চোখে জল কেন? গোবিন্দ সেবায় যদি তুমি আমাকে দেবে, তাহলে কেন তুমি আমার জন্য চিন্তা করছো? আমার চিন্তা যিনি করবে, তুমি তার চিন্তা একবার করো মা। হরিবল হরিবল। আরে বাবা, মা অচৈতন্য হয়ে গেলেন, আর বটিটাই যেই ধরলেন অমনি মাথাটা কেটে গেল। বিষকেতুর দেহটাকে কর্ণ কেটে কেটে টুকরো টুকরো করে রান্না করে অতিথির কাছে নিয়ে এসছে খাওয়াবে। অতিথি বলছে, আমি তো হেরে গেছি, এখন উপায় তো আমায় করতে হবে, নাহলে তো আমি ধরা পড়ে যাব। বলছি, দাদা কর্ণ আমি তো একা খাই না, ছোট্ট একটা বাচ্চা আমার কাছে এনে দাও। দাদা কর্ণের স্ত্রী তো অচৈতন্য হয়ে পড়ে আছে, রান্নার সাল রক্ত নদী হয়ে গেছে। দাদা কর্ণ বলছে, গোবিন্দ অতিথি নারায়ণ, আমার একটি মাত্র ছেলে ছিল, আমি তো তোমাকে দিয়েছি, আমি আর কোথায় পাবো ছেলে যে তোমায় এনে আমি দেব? তুমি আমায় ক্ষমা করো নারায়ণ। একটা পুত্র দিয়েছো বলে এত কান্না, ওই তো ছেলেগুলো খেলছে, ওখান থেকে একটা ছেলে ধরে নিয়ে আসো না। দাদা কর্ণ কাঁদতে কাঁদতে যখন খেলার মাঠে গিয়ে দেখে তার নিজের ছেলে বিষকেতু খেলছে, বিষকেতু তোকে আমি এখনই কেটেছিলাম রে। বাবা, যারা এক চিত্তে গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ যে তাদের সেবার জন্য আবার খুলে ফিরিয়ে দেয়। পিতা পুত্র ছুটতে ছুটতে যখন বাড়ি এসে দেখে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ, আর সমস্ত মাংস রান্না কোথায় দূরে গেছে, 56 ভোগ 36 ব্যঞ্জন সাজানো আছে। আমি হারিনি প্রভু, তোমার কথাই তো আমি দিয়েছি। শোনো কর্ণ, আজ থেকে তুমি হলে দানবীর দাতা কর্ণ। মানুষকে সোনা দানা চাইলে মানুষ দেয়, কিন্তু পুত্র কেটে অতিথি সেবা আমি হেরে গেছি। বলো তুমি কি চাও? দাতা কর্ণ বলছে, গোবিন্দ যদি তোমাকে দিতে হয় যেন যুগে যুগে তোমার যুগল চরণ আমরা সবাই পাই, আমার পরিবার, তুমি আমার পরিবারকে কৃষ্ণপদে মতি রাখো, যেন আমরা দরিদ্র হয়েও সৎভাবে তোমার নাম গান গাইতে পারি। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ,
গো মন যমুনা কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশুরি বাজায় মন যমুনা কদম্ব তলা উথাল করা রাধা নামে বাঁশুরি বাজায় বাঁশুরি কে যেন গো মন যমুনা কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশুরি বাজায় আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি সেই কি রে বৃন্দাবন ছিল